নমস্কার, দিনাজপুর টুডেতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অঞ্জলি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স নিবেদন করছে রামলাল এন্টারপ্রাইজ, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসিনস, ফুল পেডেস্টাল বেসিনস, টেবিল টপ বেসিনস, কাউন্টার টপ সেলফ রিমিং বেসিনস ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসিনস, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিন্টো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট, কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ফিতে কেটে গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়া ও পাটনে দুটি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল শুক্রবার। লকডাউনে কাজ হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন হরিশ্চন্দ্রপুরের দুস্থ মুচি সুদর্শন। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবতী। চাঞ্চল্য গঙ্গারামপুরের রাধানগর এলাকায়। পথকুকুরদের দ্রুত টিকাকরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। বালুরঘাটের নাবালিকার বিয়ে রুখল দক্ষিণ দিনাজপুর জেলা সুরক্ষা ইউনিট ও চাইল্ড লাইনের সদস্যরা। নদীর জলে প্লাবিত হল রায়গঞ্জ পুরসভা শক্তিনগর এলাকা। বিস্তারিত খবর নিয়ে করোনা আবহের মাঝে নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র দুটির উদ্বোধন করলেন গঙ্গারামপুর ব্লক ও পঞ্চায়েত সমিতি। শুক্রবার গঙ্গারামপুর ব্লকে 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটন ও ঠ্যাঙ্গাপাড়া এলাকায় উদ্বোধন করা হলো এই উপস্বাস্থ্য কেন্দ্র দুটির।
এদিন ফিতে কেটে নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র দুটির উদ্বোধন করেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অঙ্কিত আগরওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও অর্ক মান্ডি, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীপদ সরকার, ব্লক স্বাস্থ্য আধিকারিক কৌশিক আদিত্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের পাটন ও ঠ্যাঙ্গাপাড়া এলাকার মানুষজনদের দীর্ঘদিনের দাবি ছিল উপস্বাস্থ্য কেন্দ্রের। সেই মতো 2018-19 অর্থবর্ষে প্রায় 13 লক্ষ টাকা বরাদ্দে পাটন ও ঠ্যাঙ্গাপাড়া এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার উদ্যোগ নিয়েছিল গঙ্গারামপুর ব্লক ও পঞ্চায়েত সমিতি। দীর্ঘ প্রতীক্ষার পরে এদিন করোনা আবহের মাঝেই নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র দুটির উদ্বোধন করলেন গঙ্গারামপুর ব্লক ও পঞ্চায়েত সমিতি। এলাকার মানুষের দাবি ছিল, যেটা 18-19 অর্থবর্ষে শুরু হয়েছিল, পজিশন নেওয়া হয়েছিল। এই সেন্টারটা একটা ভাড়া বাড়িতে চলতো, আর ঠিকমতো দিদিমণিরা বসতে পারতেন না, স্বাস্থ্যকর্মীরা আমাদের। তার জন্যই আমরা ব্লক থেকে সিদ্ধান্ত নিয়ে সরকারের প্রদত্ত অর্থে যাতে নিজস্ব বাড়ি করা যায়, তার জন্য আমি ব্যক্তিগতভাবে যদিও যেমন এই যে পাটন হাট খোলার যে স্বাস্থ্যকর, ওইটা পাটন থেকে তুলে এনে এটা ভালো, যেহেতু জায়গা মানুষ জনবহুল জায়গা বসার জন্যে আমরা ব্যবস্থা করেছি। মানুষ আর এই করোনা পরিস্থিতির উপরে যে তারা স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, তাদের ঠিকমতো বসার জায়গা নেই। আমরা সেইভাবে সেই চিন্তা ভাবনা করেই আমাদের বিডিও সাহেব, জয়েন্ট সাহেব থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যরা মিলে ভাবলাম এই সময় আমাদের যে অবস্থায় আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়ে আছে, সেখানে যদি আমরা বসবার ব্যবস্থা করি, তাহলে অন্তত আমাদের এলাকার মানুষ আরও বেশি করে উপকৃত হবেন এবং স্বাস্থ্য পরিষেবা পাবেন। প্রসঙ্গত, করোনা মোকাবেলায় গত 23 মার্চ থেকে গোটা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে শুরু হয়েছিল লকডাউন। লকডাউনের মাঝে দিনরাত এক করে প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করেছে চিকিৎসক, পুলিশ কর্মী, সাফাই কর্মী ও জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মীরা। তাই এবারে স্বাস্থ্যকর্মীদের কাজের সুবিধার্থে গঙ্গারামপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাটন ও ঠ্যাঙ্গাপাড়ায় উদ্বোধন করা হল দুটি উপস্বাস্থ্য কেন্দ্রের। আমরা দেখছি যে আমরা এই সময় একটা করোনা বিপর্যয়ের মধ্যে আছি। এতে ডাক্তার বাবুদের যে অবদান, সেটা আমরা সবাই নিজের চোখে দেখতে পাচ্ছি, ওরা কিভাবে ছোটাছুটি করছেন। ফলে আমাদের একটা দায়িত্ব রইল, প্রশাসনের দায়িত্ব আছে যে আমরা ওদেরকে আরও ভালো পরিকাঠামো দেব। তো তার পদক্ষেপ আমরা নিলাম। আমাদের দুটো সাব সেন্টার আজকে আমরা ওপেনিং করে দিলাম ওদের জন্য। ডাক্তারবাবুদের এখানে এনএমরা বসতে পারবেন, আশা করি দিদিরা বসতে পারবেন। প্রথম হচ্ছে এখানে পাটনে সাব সেন্টার আজকে আমরা খুলে দিলাম, এটা ওপেনিং হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে আমরা ঠ্যাঙ্গাপাড়াতেও আজকে একটা ওপেনিং করেছি। এই পরিকাঠামো পেয়ে আমাদের দিদিমণিরা খুশি হবেন এবং ওরা আরও ভালো করে কাজ করতে পারবে, আমি এটা আশা করি। গঙ্গারামপুর থেকে পাপাই রায়ের রিপোর্ট, দিনাজপুর টুডে। লকডাউনের জেরে অনাহারে দিন কাটাচ্ছেন বছর 60-এর সুদর্শন রবিদাস। সাহায্যের আশ্বাস দিলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। লকডাউনের জেরে কাজ হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বারোদুয়ারি কলোনি গ্রামের বাসিন্দা সুদর্শন রবিদাস। তিনি 30 বছর ধরে হরিশ্চন্দ্রপুর পশু হাসপাতাল এলাকায় মুচির কাজ করে জীবন ধারণ করেন। 60 বছর পেরিয়ে গেলেও জোটনি কোনো সরকারি সাহায্য, পাননি আবাস যোজনার ঘর কিংবা কোনো সরকারি ভাতা। লকডাউনের জেরে রোজগার কমে গিয়েছে, জুতো মেরামতের আর কাজ জুটছে না। প্রায় প্রতিদিনই খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে তাকে। এর জেরে অনাহারে দিন কাটাতে হচ্ছে সুদর্শন বাবুকে। মুচির কাজ করছি হরিশ্চন্দ্রপুরে গিয়ে, কোনো মতো পেটটা চলছে। খুব কষ্টেই দিন যাচ্ছে আমাদের। 30 বছর ধরে লকডাউনের মধ্যে তো আমাদের কাম কাজ বসেই গেছে, কাম কাজ কিছু তো নাই। যেইটুকু হচ্ছে সেইটুকু নিয়ে কোনো মতো একবেলা পরিবারকে নিয়ে চালাই, ওইভাবে দিনটা চলছে আমাদের। স্থানীয় বাসিন্দা গোপাল দাস জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের উচিত দুস্থ মুচির পাশে দাঁড়ানো। এখানে প্রায় জুতা সেলাই করে আমরা ওর কাছে সেলাই করি,
এখন কাজ ধান্দা নাই, লকডাউনের সময় ও বেচারি বসে বসেই দিন কাটছে। লকডাউনের সময় সরকারকে কিছু সাহায্য করা উচিত, জুতোওয়ালাকে সরকারকে সাহায্য করা উচিত। যদিও সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওয়াহিদুর রহমান সাহায্যের আশ্বাস দিয়ে জানিয়েছেন, যেটা আমি সরকারি সুবিধার কথা বলছেন, এখন যেটা পিএমওয়াই বা ইন্দিরা আবাস যোজনা যেটা চলছে, এবার যদি ওনার প্রায়োরিটি লিস্টে নাম থাকে বা পিএমওয়াই লিস্টের নাম থাকে, ওনার অবশ্যই হবে। আর এর আগে তো উনি কোনোদিন আসেননি, আমি যেটা শুনতে পেলাম যে ওনার আর্থিক একটা সমস্যা, আর উনি মুচির কাজ করেন। তো ওনার যদি প্রায়োরিটি লিস্টে নাম থাকে তাকে পাইয়ে দেওয়ার 100% চেষ্টা করব। আর যেটা ওর ভাতার ব্যাপারটা আছে, ভাতা যদি এর আগে শ্রীকৃষ্ণ শর্মা পঞ্চায়েত কংগ্রেসের প্রধান ছিল, 35 বছর ধরে ছিল, ওর বুথেরই লোক, কিন্তু এতদিন থেকে কেন হয়নি আমি বুঝতে পারিনি। হরিশ্চন্দ্রপুর থেকে তনুজ জৈনের রিপোর্ট, দিনাজপুর টুডে। মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবতী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রাধানগর এলাকায়। ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবতীর নাম রেভিকা পারভিন, বয়স 18, বাড়ি গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর এলাকায়। জানা গেছে, রাধানগর এলাকার বাসিন্দা আব্দুল মিয়া পেশা একজন কৃষক। তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ 2 মেয়ে। জানা গেছে, বড় মেয়ে রেভিকা পারভিন দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগেও একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন বলে খবর। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। দীর্ঘক্ষণ পরে পরিবারের লোকজনের ডাকে সাড়া না দেওয়ায় সন্দেহ হয় পরিবারের। এরপরে ঘরে ঢুকতেই যুবতীর ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজনেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরেই খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। পুলিশ যুবতীর দেহ উদ্ধার করে নিয়ে যায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে যুবতীকে। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। কালকে সন্ধ্যার সময় ফাঁসি দেওয়া হয়েছে। কি ওনার নাম কি? রেভিকা পারভিন। কি হয়েছিল, কেন এরকম করলো? একটা ভারসাম্য ছিল, মানসিক ভারসাম্য ছিল। হ্যাঁ। এর আগে কি এরকম করতে চেয়েছিল? এর আগে একবার করছিল। তারপরে কালকে কি হলো? কালকে হঠাৎ এরকমই হয়ে গেল। কটা নাগাদ? 7:30। বাবা আছে, মা আছে, বোন আছে। বাবা কি কাজ করে এমনি? কৃষি কাজ করে। গঙ্গারামপুর থেকে পাপাই রায়ের রিপোর্ট, দিনাজপুর টুডে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। বাসন্তী অ্যান্ড বাসন্তী ফুটওয়্যার। এখানে আপনি পাবেন খাদিমস, প্যারাগন, লেক্সপোর্ট, ওনিডা, অশোকা, এয়ার, টাওয়ার, স্পার্ক, রয়্যাল ফ্যাশন জুতো। পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এছাড়াও প্রতিটি কেনাকাটার উপরে থাকছে 10% ছাড়। আমাদের ঠিকানা কলেজ রোড, স্টেশন মোড়, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রোপাইটার গোবিন্দ দত্ত। যোগাযোগ নম্বর 9933057711। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসিনস, ফুল পেডেস্টাল বেসিনস, টেবিল টপ বেসিনস,
কাউন্টারটপ সেলফ রিমিং বেসিনস ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসিনস, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেট পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিন্টো, ওশান, সিমোলেক্স ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভগবত বস্ত্রালয় নিয়ে এলো এক নতুন সুবর্ণ সুযোগ। আগরওয়াল ই ভিকেলসের গ্রিপস কোম্পানির ই রিক্সা। আপনি এখানে সহজ কিস্তিতে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের ই রিক্সা। সঙ্গে থাকছে স্বল্প সুদে সহজ কিস্তিতে ই রিক্সা তোলার সুযোগ। এছাড়াও রয়েছে রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্সের সুব্যবস্থা। তবে আর দেরি কিসের? আজই আসুন আগরওয়াল ই ভিকেলসে। আমাদের প্রধান শোরুমের ঠিকানা ডিবি রোড, এক্সিস ব্যাংকের এটিএম এর নিকট, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ভারত সরকার অনুমোদিত গ্রিপস কোম্পানির ই রিক্সা উইথ রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স সহ সুলভ মূল্যে পাওয়া যায়। মোবাইল নম্বর 7679277101। এছাড়াও আমাদের সার্ভিস সেন্টার রয়েছে বালুরঘাটের টাউন ক্লাব মোড়ে। মোবাইল নম্বর 6294166592। ফুলবাড়ি এমএস সার্ভিস সেন্টার। মোবাইল নম্বর 9593634346। কামারপাড়া সুভাষ মহন্ত। মোবাইল নম্বর 8509448977। চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল চোপড়াবাসীকে আমি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজান মাসে আপনারা সুস্থ থাকুন, বাড়িতে থাকুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন যেটা অবশ্যই আপনারা করবেন। চোপড়া পঞ্চায়েত সমিতি আপনাদের সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো অসুবিধা হলে আপনারা আমাকে ফোন করবেন, আমরা যতটা পারি আপনাদের সঙ্গে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। বিরতির পর ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের জেরে মৃত্যু হচ্ছিল পথকুকুরদের। মৃত্যু ও সংক্রমিত পথকুকুরদের লালারস সংগ্রহ করে তা পরীক্ষা করে এমনটাই জানালেন উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ দপ্তর। কয়েক সপ্তাহ আগে রায়গঞ্জ শহর তথা উত্তর দিনাজপুর জেলা জুড়ে পথকুকুরদের মৃত্যু মিছিলে আতঙ্ক ছড়িয়েছিল। পথকুকুরদের আচমকা এই মৃত্যুর কারণ খুঁজতে নেমেছিল উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের সদস্যরা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পশু চিকিৎসকেরা আক্রান্ত পথকুকুরদের লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কলকাতার রাজ্য প্যাথোলজিক্যাল ল্যাবে পাঠিয়েছিলেন। সম্প্রতি সে রিপোর্ট হাতে পেয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। আমার নাম ডক্টর দিব্যেন্দু বিকাশ কর্মকার। আমি এখানে উত্তর দিনাজপুরে অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিযুক্ত আছি। এখানে ডিজিজ ইনভেস্টিগেশন নিয়ে যে দায়িত্ব আছে সেই কর্মধার আমার উপর বর্তায়। ক্যানাইন ডিস্টেম্পারের সন্দেহ করে সিমটোমেটিক যে আমরা ভেবেছিলাম যে ক্যানাইন ডিস্টেম্পারের মতো কোনো না কোনো ইনফেক্টেড অসুখ রয়েছে, সেই সন্দেহ করে যে আমরা লালারস এবং অন্যান্য নমুনা সংগ্রহ করেছিলাম, সেই নমুনাগুলো আমরা কলকাতায় আমাদের গভর্নমেন্ট ল্যাবে পাঠিয়েছিলাম। সেখান থেকে রিপোর্ট ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস সংক্রমণের জন্য পজিটিভ এসছে। সেই হিসেবে আমরা পরবর্তী স্টেপগুলো নিয়েছি। সেই পরবর্তী স্টেপে কী কী মোটামুটি
পদক্ষেপ নিচ্ছেন এবং সংক্রমণ এখন কি অবস্থা আছে? সংক্রমণ যেহেতু এটা ন্যাচারাল সংক্রমণ ছিল, সেহেতু এটা ন্যাচারাল ওয়েতেই অনেকটা কন্ট্রোলের মধ্যে এসছে। আমাদের ট্রিটমেন্ট পরিষেবাগুলো যেরকমভাবে দেওয়া হয়েছে, যেগুলো অসুস্থ কুকুর ছিল সেগুলোকে ট্রিটমেন্ট, প্রাথমিক যে চিকিৎসা পরিষেবাগুলো দেওয়া হয়েছিল সেগুলোতে তারা সুস্থ হয়েছে এবং সেই সংক্রমণটা ছড়াতে পারেনি। পথ কুকুরদের এই ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে অনুরোধ করা হয়েছে প্রয়োজনীয় টিকাকরণ করার জন্য। হ্যাঁ, প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর যে রিপোর্ট আমাদের জানিয়েছে যে কুকুরগুলো ক্যানাইন ডিস্টেম্পার রোগেই মারা যাচ্ছিল, সেটা কলকাতা থেকে রিপোর্ট এসছে ক্যানাইন ডিস্টেম্পার রোগ। এখনও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ দেখলাম যে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে একটা চিঠি দিয়েছেন এবং কলকাতায় প্রাণী সম্পদ ভবনে চিঠি দিয়েছেন যাতে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়, যে সুস্থ কুকুর যেগুলো আছে সেগুলোকে যাতে ভ্যাকসিন করা হয়, নাহলে কুকুরের মরক তো লেগেই আছে। এখনও কুকুর মারা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। আমরা যতটা পারছি সুস্থ করে তোলার চেষ্টা করছি, কিন্তু কুকুর একটা দুটো করে প্রায় মরে যাচ্ছে। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, দিনাজপুর টুডে। গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখল দক্ষিণ দিনাজপুর জেলা সুরক্ষা ইউনিট ও চাইল্ড লাইনের সদস্যরা। নাবালিকার পরিবারের কাছ থেকে না হলো মুচলেখা। আবারও সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলা সুরক্ষা ইউনিট ও চাইল্ড লাইনের। এই দুই সংস্থার উদ্যোগে 15 বছর বয়সী এক কিশোরীর বাল্য বিবাহ রোধ করা হলো। জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপনের ভারিলা এলাকার কাশমুলাই গ্রামের বাসিন্দা করুণা দেবনাথের 15 বছর বয়সী মেয়ের বিয়ে দিতে চলেছিল তার পরিবার। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সুরক্ষা ইউনিট ও চাইল্ড লাইন যৌথভাবে সেই বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের বুঝিয়ে ওই কিশোরীর বিবাহ রোধ করে। পাশাপাশি এই দুই সংস্থার পক্ষ থেকে ওই কিশোরীর পরিবারের কাছ থেকে মুচলেখাও লিখে নেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে ভারিলার কাশমালাই নামে গ্রামে একটা বাল্যবিবাহের আয়োজন করেছিল। সেখানে আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছে যাই এবং সেটাকে প্রিভেন্ট করি। তারা মুচলেখা দিয়েছে, মুচলেখা নেওয়া হয়েছে। পদক্ষেপ বলতে মেনলি আমাদের অ্যাওয়ারনেস তাদেরকে জানানো যে বাল্যবিবাহের কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে। সুবিধা তো কিছু নেই, সবই অসুবিধা। তো তাদেরকে সেটাকে অ্যাওয়ার করা, তাদেরকে বোঝানো যে বাল্যবিবাহ দিলে কী কী ক্ষতি হতে পারে, কী কী তার সাইড এফেক্ট রয়েছে, এই ব্যাপারগুলো তাদেরকে বোঝানো। বালুরঘাট থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, দিনাজপুর টুডে। এখন নিয়ে নিচ্ছে আরো ছোট্ট একটি বিরতি। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। বাসন্তী অ্যান্ড বাসন্তী ফুটওয়্যার। এখানে আপনি পাবেন খাদিমস, প্যারাগন, লেক্সপোর্ট, ওনিডা, অশোকা, এয়ার, টাওয়ার, স্পার্স, রয়্যাল ফ্যাশন জুতো। পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এছাড়াও প্রতিটি কেনাকাটার উপরে থাকছে 10% ছাড়। আমাদের ঠিকানা কলেজ রোড, স্টেশন মোড়, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রোপাইটার গোবিন্দ দত্ত। যোগাযোগ নম্বর 9933057711। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, integrated pedestal basins, full pedestal basins, tabletop basins, countertop
সেলফ রিমিং বেসিনস ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসিনস, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেট পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিন্টো, ওশান, সিমোলেক্স ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট, কালীতলা, আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভগবত বস্ত্রালয় নিয়ে এলো এক নতুন সুবর্ণ সুযোগ। আগরওয়াল ই ভিকেলসের গ্রিপস কোম্পানির ই রিক্সা। আপনি এখানে সহজ কিস্তিতে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের ই রিক্সা। সঙ্গে থাকছে স্বল্প সুদে সহজ কিস্তিতে ই রিক্সা তোলার সুযোগ। এছাড়াও রয়েছে রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্সের সুব্যবস্থা। তবে আর দেরি কিসের? আজই আসুন আগরওয়াল ই ভিকেলসে। আমাদের প্রধান শোরুমের ঠিকানা ডিবি রোড, এক্সিস ব্যাংকের এটিএম এর নিকট, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ভারত সরকার অনুমোদিত গ্রিপস কোম্পানির ই রিক্সা উইথ রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স সহ সুলভ মূল্যে পাওয়া যায়। মোবাইল নম্বর 7679277101। এছাড়াও আমাদের সার্ভিস সেন্টার রয়েছে বালুরঘাটের টাউন ক্লাব মোড়ে। মোবাইল নম্বর 6294166592। ফুলবাড়ি এমএস সার্ভিস সেন্টার। মোবাইল নম্বর 9593634346। কামারপাড়ার সুভাষ মহন্ত। মোবাইল নম্বর 8509448977। চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল চোপড়াবাসীকে আমি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজান মাসে আপনারা সুস্থ থাকুন, বাড়িতে থাকুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন যেটা অবশ্যই আপনারা করবেন। চোপড়া পঞ্চায়েত সমিতি আপনাদের সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো অসুবিধা হলে আপনারা আমাকে ফোন করবেন, আমরা যতটা পারি আপনাদের সঙ্গে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। বিরতির পর একটানা প্রবল বৃষ্টি ও নদীর জলে প্লাবিত হয়ে গেল রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকা। দুর্গত বাসিন্দাদের জন্য খোলা হলো ত্রাণ শিবির। একদিকে কুলিক নদীর জল যেমন বাড়ছে, অপরদিকে নদী বাঁধে সুইচ গেট মেরামত না হয় ভাঙা সুইচ গেট দিয়ে নদীর জল রায়গঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শান্তিনগর পশ্চিম মিলনপাড়া এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দাদের বাড়িঘরে জল ঢুকে পড়ায় বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। কুলিক নদীর জলে বন্যার আকার ধারণ করেছে। এলাকার বাসিন্দাদের বাড়িঘর ডুবে যাওয়ার কারণে পরিবার পরিজন নিয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজে চলেছেন। আমার নাম রাজা। জল সুইচ গেট ভাঙে জল আসতে যাবে রকেটের মতো। মানুষ ভাগার সময় যাচ্ছে না তো। রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে নেতাজি পল্লীতে মোহনবাটি হাই স্কুলে আশ্রয় নিয়েছেন বহু দুর্গত মানুষ। অনেকে আবার আত্মীয় স্বজনদের বাড়িতে চলে যাচ্ছেন। কুলিক নদীর জলে রায়গঞ্জ শহরের শান্তিনগর এলাকা ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। আশঙ্কা, যেভাবে একটানা প্রবল বৃষ্টি হচ্ছে আর যেভাবে কুলিক নদীর জল বেড়ে চলেছে, তাতে নদী বাঁধে সুইচ গেট ভেঙে গোটা রায়গঞ্জ শহর বন্যার কবলে পড়তে পারে।
এখন অবস্থা তো এখন নদীর জল বাড়তেছে, এখন কমলে কমে যাবে, তো বৃষ্টির জল দুটাই আছে, নদীর বৃষ্টি দুটাই আছে। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, দিনাজপুর টুডে। এখন দেখে নেব আজকের সংবাদ ঝলক। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির নীলকণ্ঠ অনাথ আশ্রমের শিশুদের খাদ্য সামগ্রী তুলে দিল কুশমন্ডি ব্লক প্রশাসন। খাদ্য সামগ্রী পেয়ে খুশি শিশুরা। গভীর রাতে আগুনে ভস্মীভূত হলো একটি গোডাউন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া এলাকায়। করোনা আবহে জেলায় রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি। শুক্রবার সমিতির করণদিঘি পূর্ব চক্রের পক্ষ থেকে রাহুল মঞ্চে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। রক্তদান করেন প্রায় 50 জন রক্তদাতা। ডিজেল ও পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করতে হবে, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের নিরাপত্তার দাবি পূরণ করতে হবে এবং পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 3 দফা দাবিকে সামনে রেখে শুক্রবার গোয়ালপাকড় বিডিওকে যৌথভাবে স্মারকলিপি দিল সিপিএম ও কংগ্রেস। করোনা আবহে থমকে রয়েছে ভোট প্রচার। বছর ঘুরলেই 2021 রাজ্যের বিধানসভা ভোট, তার আগে মালদার হরিশ্চন্দ্রপুরে ভাঙন। এবার পদ্ম ও কংগ্রেস শিবিরে। বিজেপি ও কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে যোগদান দিল প্রায় শতাধিক কর্মী সমর্থক। আজকের হেডলাইন্স দেখে নেব আরো একবার। ফিতে কেটে গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়া ও পাটনে 2টি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল শুক্রবার। লকডাউনে কাজ হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন হরিশ্চন্দ্রপুরের দুস্থ মুচি সুদর্শন। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবতী। চাঞ্চল্য গঙ্গারামপুরের রাধানগর এলাকায়। পথকুকুরদের দ্রুত টিকাকরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। বালুরঘাটের নাবালিকার বিয়ে রুখল দক্ষিণ দিনাজপুর জেলা সুরক্ষা ইউনিট ও চাইল্ড লাইনের সদস্যরা।
নদীর জলে প্লাবিত হল রায়গঞ্জ পুরসভা শক্তিনগর এলাকা। এখন সংবাদ এই পর্যন্তই। দেখতে থাকুন দিনাজপুর টুডে, আশ্বাস নয় বিশ্বাস যোগায়।